राम दुहारी। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো তোমাদের কথা মতন আমি কিন্তু ডেইলি ব্লগ দিচ্ছি। তো যাই হোক, এই ভিডিওর ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি, কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমি সকালবেলায় ইন্ট্রো দিতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। এই কারণের জন্য ইন্ট্রো দেওয়া হয়নি, এই কারণে এখন ইন্ট্রো দিচ্ছি। তো তোমরা দেখে নাও আমি সকালবেলা কি করছিলাম। আর এখন যেহেতু আমি স্নান সেরে চলে এসেছি, দেখো শ্যাম্পু করেছি আজকে চুলে। কালকে যেহেতু বাইরে গেছিলাম তো চুলের অবস্থা 12টা বেজে গেছিলো, এই জন্য শ্যাম্পু করে নিয়েছি। আর তোমরা আজকের ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে খাচ্ছি চা, তার মধ্যে কেশর দিয়ে। আর আজকেই হচ্ছে আমরা লাস্ট চা খাবো মর্নিংয়ে, কারণ এরপর থেকে মর্নিংয়ে চা খাওয়া যাবে না। তো কেন খাওয়া যাবে না তোমরা কালকের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো চলো রান্নাঘরে, দেখো এই যে কৌটাগুলো সব নোংরা হয়ে গেছে, মানে তেল ছিটা পড়ে গেছে, এই জন্য মা এগুলো সব ধুয়ে পরিষ্কার করছে। দুপুরে রান্নার জন্য মা এদিকে পোস্ত এগুলো ভিজিয়ে রেখেছিল, তো এখন একটু জল ঝরিয়ে নিচ্ছে। তারপর এখানে ঝিঙে কেটে রেখেছিল, ঝিঙে না সরি, ওটা খুশি নাজ। এক একজন এক এক রকম বলে, খুশি নাজ বলে, খুশি বলে, তো আমিও সেরকমই বললাম। থানকুনি পাতা ছিল ওখানে, আর এটা হচ্ছে অনেক রকমের শাক। তো এই যে হলুদের কৌটাটা দেখছো, এটা পুরো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। ওটসের কৌটার মধ্যে হলুদ আছে, আমরা এরকমই করি। তো তারপর দেখো এখানে রসুনের খোসা ছাড়িয়ে রেখেছে। আর মা বললো জামা কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দে, তো আমি এখন যাচ্ছি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেবো। তো এখানে দেখো আমাদের একটাই বোর্ড, যেই বোর্ডটার সঙ্গে ওয়াইফাই লাইন দেওয়া আছে, বাট ওয়াইফাই লাইনটা খুলে আমি ওয়াশিং মেশিনের লাইনটা দিচ্ছি। তো দেখো, তো কিছুক্ষণ পর বুঝতে পারলাম, আমি চালু করে দিয়েছিলাম, তারপর বুঝতে পারলাম যে জামা কাপড় বেশি হয়ে গেছে, কিছু জামা কাপড় আমার বের করতে হবে। তো সেই কারণের জন্য ছোট ছোট জামা কাপড়গুলো আমি বের করে নিচ্ছি। যে বেডশিটগুলো আছে ওগুলো বের করছি না, তার কারণ এখন বাইরে অনেক রোদ আছে, এখন বাইরে দিয়ে আসলে মানে ছাদে দিয়ে আসলে শুকিয়ে যাবে। আর যে ছোট জামা কাপড়গুলো বের করে নিয়েছি ওগুলো পরের বার ওয়াশ করতে দেবো, মানে একটু বাদে এটা হয়ে গেলে আবার ওয়াশ করতে দেবো, তখন ওগুলো ব্যালকনিতে মেলে দেবো। তো যাই হোক, দেখো তো আমার ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া কমপ্লিট। এখন আমি ঘর মুছবো, মানে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, বিছানা রেডি করবো। তো চলো তোমরা দেখতে থাকো। জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়ার পর ভাবলাম বসে থেকে লাভ নেই, কাজ যখন করতেই হবে আগে থেকে করে নিই, পরে রেস্ট করব। তো আমার প্রত্যেকটা রুম মোছা হয়ে গেছে। প্রথমে ঠাকুরঘরটা মুছে নিয়েছি, পরে বাদবাকি রুমগুলো মুছে নিয়েছি। এখন আমার ড্রয়িং রুমটা মুছলেই হয়ে যাবে। তো এর আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো দেখো আজকে মা আর সুপ্রিয়া দুইজনে মিলে রান্না করছে, আর আমি ঘরের কাজ করছি। যাই বলো কিনা, অত্যাধিক গরম কিন্তু, আর এই গরমে বাপরে, সামান্য এইটুকুনি কাজ করার পর আমি হাঁপিয়ে উঠছি। মাঝে মধ্যে ভাবি যে যারা অনেক কাজ করে তাদের কতটা কষ্ট হয়। তো যাই হোক, এখন আমার ঘর মুছতে মুছতে কোমরটা বেঁকিয়ে যাচ্ছে। এইটুকুনি মোছা হয়ে গেলেই আমি স্নানটা সেরে নেব। তো চলো দেখা হচ্ছে এবার। আর আমি স্নান সেরে যখনই ঘরে এলাম, জানলা দিয়ে দেখি কেমন হাওয়া দিচ্ছে, ফোরফোরে হাওয়া বলবো না, ঝোড়ো হাওয়াই বলতে পারি। তো দেখো জলটা সেইভাবে নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখছি, আমি শুনতে পাচ্ছিলাম যে নিচে আওয়াজ হচ্ছে, তো বুঝতে পারছিলাম না কিসের। ফোনটা জানলা দিয়ে বের করে দিয়েছি, বের করে দেখছি কি হচ্ছে। তারপর দেখলাম যে কাজ চলছে। তো যাই হোক, এখন দুপুরের খাবার, মানে সকালে শুধু চা খেয়েছি আর এখন ভাত খাবো। এখানে শুধু আমি শাক ভাজাটুকুনি দেখাচ্ছি, আর কিছু দেখালাম না। তো তারপর আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। এখন বাজে 5:30, আর 5:30টার সময় আমি এখন বেরোচ্ছি, অন্বেষাকে দিতে যাচ্ছি। অন্বেষার টিউশন আছে, তো ওকে ছাড়তে যাচ্ছি, আর যাচ্ছি বাইকে, বাবা যাচ্ছে সঙ্গে। আমি আর সুপ্রিয়াই যাই ছাড়তে, বাট আজকে বাবা বাড়িতে ছিল, ওই জন্য বললো যে চল আমি দিয়ে আসছি বাইকে, আর টোটো করা লাগবে না। বললাম ঠিক আছে তাহলে চলো। তো দেখো আমরা লিফটে উঠে গেছি। টাটা শোনা। তো আমি অন্বেষাকে যাচ্ছি নিচে, কারণ বাবা দাঁড়িয়ে আছে। অন্বেষাকে টিউশন ছেড়ে আসলাম, তো তারপর দেখলাম সুপ্রিয়া, মা আর আরাধ্যা পার্কে আছে, তো আমিও গেলাম।
নে তুই হেঁটে আয়। धीरे धीरे से मेरी जिंदगी में आना, धीरे धीरे से दिल को चुराना तुमसे। পার্কে কিছু সময় ছিলাম, তারপর উপরে আসলাম। আসার পর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়ার জন্য খুব মন করছিল, লাল চা বানিয়ে নিয়েছি আর সঙ্গে এই ছোট ছোট বিস্কিটগুলো খাবো। চা খাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ভাইয়া বাড়িতে আসলো। ও মা, হাতে দেখি এতগুলো ফুচকা নিয়ে ঢুকলো। আমি বললাম এত ফুচকা কি করবে? বলে খাবো সবাই। তো ফুচকা খেতে বসলাম, অমনি বেল বাজলো। তো তখন গিয়ে দেখলাম আমার একটা পার্সেল এসছে। তো দেখো পার্সেলটা কি, আমি একটু খুলে দেখেছিলাম কি, তোমরাও দেখো কি এসছে। আমারটা দে তো শুধু ফুচকা। গো দে, আমি আলু দে, বেশি খাবো না। দে দে, আমার ওইসব লাগবে না, তুই ধরে থাক। আমার অ্যাসিস্ট্যান্ট তো তুই। এই অন্বেষের জন্য, আমার শ্বশুরের জন্য ধুয়ে দে। আর বাবা মা আসলে আর আড্ডা দিয়ে আমরা দেড়টা দে। আমি খাবো না, দে। দুটিই তো খালাম, এবার 3 নম্বর চলতেছে। 20-25টি তো খাবোই। কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে কোনো ক্লিপ নেই। তো এখন সবাই গল্প করছে এখানে বসে খেতে বসে। এখন রাত 11টা বাজে, এতক্ষণ ধরে আমি ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, ভিডিও এডিটিং চলছে। আর চলো বেশি কথা বলবো না, ভিডিও তো অনেক বড় হয়ে গেছে। আমার সারাদিনটা কীভাবে কাটলো, আজকের দিনটা কেমন কাটলো, যেহেতু বাড়িতেই ছিলাম, কেমন কাটলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা বাড়িতে এসছে, মা মানে ভোটের জন্য ওই বাড়িতে গেছিলো, বাড়িতে এসছে। এখন মানে একটু হালকা লাগছে যে না মা আছে, তো ভয় নেই আর। তো যাই হোক, সবাই আছি, একসঙ্গে আছি, খুব আনন্দে আছি, আমরা ভালো আছি। যে ভালো আছি, ভালো থাকাটার জন্য খারাপ সময়টা আসা অত্যন্ত জরুরি ছিল। তো খারাপ সময় আমি পার করে গেছি, এই জন্য ভালো সময়টা আমি পেয়েছি, ভালো সময়টা আমি উপভোগ করছি। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার খারাপ সময় আমার পাশ থেকে সরে গেছিলে, অনেক কটু কথা বলেছিলে, দেন তাদেরকে একটা কথাই বলবো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো সবাই। টাটা, বাই, লাভ ইউ অল।